am a disco dancer. শম্ভুদা হবে না প্রেস্টিজ পাঞ্চার। হাই শম্ভুদা, হাই সোহেলি, আই লাভ ইউ। I love you too. I am a disco dancer. হবে না প্রেস্টিজ পাঞ্চার। I am a disco dancer. হবে না প্রেস্টিজ পাঞ্চার। চলবে শুটিং আমার, এই চলবে শুটিং আমার। ও লালি, ও কালি, ও দেখি যদি ছুটে I am a disco dancer. হবে না প্রেস্টিজ পাঞ্চার। I am a disco dancer. সিনেমায় আছে যত হিরো, আমার পাশে সব জিরো। সিনেমায় আছে যত হিরো, আমার পাশে সব জিরো। ক্রিকেটে দেখতে হবে সম্মুখড়াকে, ক্রিকেটে দেখতে হবে সম্মুখড়াকে। পড়া কুড়ি প্রেম আছে এই বইয়েতে। I am a disco dancer. হবে না প্রেস্টিজ পাঞ্চার। I am a disco dancer. ও শম্ভুদা, তুমি ফাটিয়ে দিলে। হ্যাঁ, আমার মধ্যে কিল্ডিংস আছে, মানে ট্যালেন্ট আছে। সেটা থাকবে, নায়ক বলে কথা অবশ্যই থাকবি। আমি বলছি শম্ভুদা, সবাই তো এসে গেছে, তুমি এত দেরি করলে কেন? আরে রাস্তার মাঝখানে তো থ্যাবরিং ক্রুজ নিচ্ছিল, মানে আমার অটোগ্রাফ নিচ্ছে। সে তো নেবেই নেবেই, অবশ্যই নেবেই। হ্যাঁ, আই এম এ ইলেকট্রিক সিটি মানে সেলিব্রিটি। ইলেকট্রিসিয়ান সেলিব্রিটি। ঠিক আছে শম্ভুদা, প্লিজ কামি। হ্যাঁ, কামিং টু দ্য হিয়ারিং। হ্যাঁ নামার একটু সময় দিন। দাঁড়া শম্ভুদা, আমি পিছনে যাই, তারপর তুমি নামো। ব্যাক টু কাম ইন হিজ। মানে পিছন দিকে হটে যাও। দাঁড়াও। শালা, বিশ্বে আমি ভেবেছিলাম বিশ্বের সেরা খোঁড়া আমি, কিন্তু আমার পরে তো আছে। দূর ম্যাডাম, এ বই এমনি ঢুকে যাবে। হ্যাঁ? যেভাবে ল্যাগড়াটা খালি হয়ে গেছে, এ বই এমনি মায়ের ভোগে ঢুকে যাবে। চুপ, চুপ। আমি বলে দিলাম, তুমি দেখে নিও। কি বলছো ভাই? আমার কথা মিলিয়ে নি। চুপ। বলছি ম্যাডাম, এর গ্রাফিক্স কোথা আছে? মানে এর বাড়িটা কোথা আছে? কামালগাছি। কামালগাছি? চুচ্চা এই দাঁড়িয়ে নাহলে আতশবাজিতে পড়াবো। শম্ভুদা কুল 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 কুল। আমি তো কুলটুল খাই না। ও খারগুলো কথা বলছি না, মানে মাথা ঠান্ডা করো। কুল মানে মাথা ঠান্ডা করা। হ্যাঁ বোঝার ভুল, বোঝার ভুল। ও শম্ভুদা, এরা দুজনে কাদের পিছন লেগেছে, এখন তো বুঝে উঠতে পারেনি। আমি ইতুকান না, তুমি পশাঞ্চু। ফালতু কথা বলুন, প্রীতি ভাটাকে ইডবাও যাও। হ্যাঁ, ঋতু কন্যা নয়, ঋতু পর্ণা। প্রসেনজিৎ নয়, প্রসেনজিৎ। ও সরি মারি। ওই যে বলে নাকি সরি মরি, শম্ভুদা সব কোত্থেকে জোগাড় করেছো? ভাটাই থেকে। সত্যি তুমি না, দেরি করো না প্লিজ, কামিং। হ্যাঁ, কামিং টু দ্য হিয়ারিং। হ্যাঁ নামার একটু সময় দিন। ও ক্যামেরাম্যান সরি নাও। কেন? আমি পা চালা মারবো তো। না না, ও ঠিক আছে, তুমি আসো, কিছু হবে না, আসো। এই সেটা হয় দাও। সেই তুই ঝুঁকি মারিস, এ ক্যামেরাটা ভাঙি বলে লেগে আছে। ও শম্ভুদা, বললাম না এটা শুটিং হচ্ছে, এবার শুটটাকে নিতে হবে। তুমি আসো, কিছু হবে না, আসো। ঠিক আছে, ওর ক্যামেরা ভাঙবে, আমার কি যায়? না না, কিছু হবে না, আসো। এই সেটা হয় দাঁড়াও। কেন পালাচ্ছি কেন? থাক, তোর ক্যামেরা 5 টুকরো হবে, থাক না। আরে সরে ছবিটা আসছে কি করে? হ্যাঁ ঠিক আছে, ব্যাস। শম্ভুদা, এবার তোমার রোলটা তুমি বুঝে নাও। আমি তো রোল টোল খাই না। আরে খোঁড়া দা, এটা খাওয়ার রোল নয়, এটা অভিনয়ের রোল। ওই চেয়ে দেখ, আমি কই চাউমিন এগ রোল। খোঁড়া দা, মাথা খারাপ করো না। এ বারবার বিল্ডিং বলছে, মানে বারবার আমাকে খোঁড়া বলছে। খোঁড়া বললে দোষ। 50 লক্ষ টাকা খেয়ে আছি আমরা, কাকে কি বলছো? নায়ক। দূর ম্যাডাম, কোত্থেকে ভক্সেল নায়ক হচ্ছে। আমি ভক্সেল? শম্ভুদা প্লিজ কিছু মনে করো না। ম্যাডাম মাথা গরম করে দিচ্ছে, ওকে বারণ করুন, না হলে হিপিং দা ক্রিস করে দেবো। তার মানে জ্যান্ত মাটির তলায় পুঁতে দেবো। হলো তো, হলো, হয়েছে, আবার হয়েছে, দোষ। আবার বলে দোষ। এ দোষ ফোস, এ কি সকালে চা দিয়ে খায় টোস? গ্রামের ছেলে কথা বলে পারবে না, কথা বলো না, ঠিক আছে শম্ভুদা? রিবলি ক্রেডিস করে দেবো রে, মানে মুড়ো ভেঙে দেবো রে। ঠিক আছে, হয়েছে তো। ম্যাডাম মাথা গরম করতে বারণ করো, যাওয়ার সময় কিন্তু গাড়িতে ফেলে দেবো আমি শিওর। আরে নায়ক। প্ল্যানিং আছিস তুই, বাচ্চা ছেলে আছিস তুই। ঠিক আছে। আপনি অ্যাকশন বলুন। হ্যাঁ, মাথা গরম করো শম্ভুদা। হ্যাঁ, ব্যাপারটা এটাই, বুঝলে? হ্যাঁ, তোমার আসার দেরি হয়েছে বলে নায়িকা রাগ করে বসে রয়েছে। এটাই আমাদের শুটিং এর সিন চলবে। শুটিং এর সিন চলবে, তুমি এসে বলবে যে প্লিজ সোহেল, কিছু মনে করো না, আমার একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, ও রাগ করে থাকবি, রাগ করে থাকবে ওর ক্যাচিং চুরমার করবো, মানে? রাগ ভেঙে চুরমার করে দেবো। ওই আর কি, সময় কিন্তু 30 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে ওখানটায় পৌঁছাতে হবে। অ্যাডজাস্ট। 28 সেকেন্ডের মধ্যে ঢুকে যাবো। ঠিক আছে। সেই তুই পা ধারে বসিস, এ কি আর পা নেবে নাকি? ও শম্ভুদা, তোমাকে কি করে বোঝায়? বললাম না এটা শুটিং হচ্ছে, এবার শুটটাকে নিতে হবে। ঠিক আছে, থাক, ও চাটি খায় বলে লেগেছে। না না, ওরকম করো না, ঠিক আছে, রেডি?
লাইট লাইট কম কথা কম বলে শম্ভুদা হ্যাঁ আপনি অ্যাকশন বলুন ও কথা বলছে আমার সঙ্গে ঠিক আছে এই, কথা বলবে না, ও ক্যামেরা- চোখ মেকাচ্ছে আমার দিকে ও জানে কি না কি হচ্ছে তুমি কি সব স্প্ল্যাট করে দেবো হ্যাঁ চোখ ঘোলতে দেবো জানে কি আপনি অ্যাকশন বলুন লাইট 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 ক্যামেরা 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 রোল রোল অ্যাকশন শম্ভুদা ফেল করলে কেন দূর দূর ম্যাডাম এ শুটিং করছে না মোটর ভ্যানে হ্যান্ডেল মারছে আমি বুঝতেই পারছি না আমি 50 লক্ষ টাকা খরচ করে মোটর ভ্যানে হ্যান্ডেল মারতে ইচ্ছি শম্ভুদা প্লিজ প্লিজ কি আজে বাজে কথাবার্তা বলছো ভাই সব কি বলছো হ্যাঁ দোষ শম্ভুদা যদি কিছু মনে না করে একটা কথা বলি হ্যাঁ বলুন বলছি একে দিয়ে কিছু করানো যাবে কি মানে অল্টারনেট দ্য কামিং মানে আমি ওর কাছে যেতে পারলাম না ও আমার কাছে আসবে চেষ্টা করে দেখতে হবে ঠিক আছে ও আমার কাছে আসুক এই সময় কিন্তু 30 সেকেন্ড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখো তুমি আমার দিকে চলে আসবে আমি তোমার খ্যাস করে লুফে নেবো রেডি হাই দেখ খুঁড়ি বিকর ভাব দেখ এটা কি আরে অ্যাটাচি নিচ্ছি তো অ্যাটাচি হ্যাঁ ওটা কার কাছে শিখেছে বাবুদের কাছে হ্যাঁ ওটা অ্যাটাচি ওটা অ্যাটাচি বলে না অ্যাটাচুট বলা হয় ওই হলো তুমি নাও তো ভাষা উচ্চারণ করতে পারছি না নায়িকা করবে কি করে ভালো লাগছে না আমার ভাটায় পুঁততে হবে দেখ লাইট 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 ক্যামেরা 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 রোল 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 অ্যাকশন লিডিং ফু করলে কেন লিডিং ফু করলে কেন মানে এইভাবে তুমি পড়ে গেলে কেন ও সমুদ্র তুমি এক হাত দিয়ে ধরলে কেন তুমি তো দু হাত দিয়ে ধরতে পারতে আর আমি দু হাতে কি করে ধরবো আমার একটা হাত তো ওয়ান পজিশন সমুদা হয় না হয় না এসব হ্যান্ডিক্যাপ নিয়ে সিনেমা হয় না এসব নায়িকা টোটালি চলবে না ম্যাডাম ম্যাডাম আমাকে বুঝিয়ে বলতে দিন ও রেগে যাবে বোঝান বোঝান একটু ভালো করে বোঝান হেই, আয়। আচ্ছা বলছি শৈলী তোমার এখানে খাচ্ছে না খাচ্ছে না মানে মানে আমার এই সিনেমায় তোমার চলবে না আমি বুঝতে পেরেছি আমি যখন এই রাস্তায় ঢুকি তখন তোমার ডিরেক্টর না উনি কি উনি বারে লেগড়িয়ে এনেছে চলবে না চলবে না চলবে না উনি আমাদের ওই রাস্তা দিয়ে যাবে না যাওয়ার সময় আদলা ইট বাইকে চোখ কানা করে দেবে ঠিক আছে কি নায়িকা এনেছি রে তোমার সাথে আর অভিনয় করার দরকার নেই আমি ভাটায় গিয়ে বাবুলদার সাথে অভিনয় করে তোমাকে বুঝিয়ে দেবো এই মিস সোহেলি অভিনয় করতে পারে কিনা তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই তোমার এই শম্ভু ঘোড়া টু যদি না চোটকা গো হয়ে যায় আমি কি বলে গেলাম হ্যাঁ এই সরে যাও দুনিয়ার মানুষ এক সাইড হও গোষ্ঠ মেলার লোকজন সব বাড়াবে পালাও এক সাইড হও শালা জানা হাই রোডের উপরে পদ্মকে উঠে সাপ উঠেছে দূর ম্যাডাম এই নায়িকা বেরিয়ে গেল না জিসিবি গাড়ি বেরিয়ে গেল আমি বুঝতে পারলাম না ওরে ও জিসিবি গাড়ি নয় ভাটার 1 নম্বর খুঁড়ি শম্ভুদা কতবার বলেছিলাম যে কলকাতা থেকে শুভশ্রী ম্যাডাম ফোন করছে বলছে আমি নায়িকা করবো তুমি বলে না আমি নায়িকা জোগাড় করে নেবো সব কাজ সবাদের হয় না বুঝলি তো এই একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি হ্যাঁ বলুন ওই ভিলেন হিসেবে কাকে নিয়েছি জানো এ বইতে ফের ভিলেন থাকবে ও বাবা ভিলেন ছাড়া সিনেমা হবেই না হালকা সাইড ভিলেন তো লাগবেই আচ্ছা। আমি দাদা রচনাকে বলছিলাম রচনা ওই যে মিঠুনের সঙ্গে যে ভিলেন করে এই রজতা দত্ত হ্যাঁ দাদা বললো আমার সময় নেই আমার বম্বে শুটিং রয়েছে আমার পিসির ছেলে আছে রজতাবের পিসির ছেলে হ্যাঁ বম্বে থেকে হিন্দি বই কাজ করে খুব সুন্দর ক্যারি দিলেন নামটা কি চাঙ্গু চাঙ্গু মাঙ্গু। মাঙ্গু রজতাবের পিসির ছেলের নাম চাঙ্গু মাঙ্গু হিন্দি সিনেমা করে আচ্ছা ফোন তো অনেকক্ষণ করেছি আচ্ছা চাঙ্গু ভাই এখনো আসছে না কেন বলতে দেখি ম্যাডাম मैं आ गई ম্যাডাম আখের রস আছে বলছি ম্যাডাম আমি এসে গেছি ওই এসে গেছে বললো হ্যাঁ ये क्या बात बताए বলছে চালের পাতায় কিছু গোঁজা আছে তুমি কি বলছো বুঝতে পারছো না সেটাই বলছি চাঙ্গু ভাইয়া बोलो मैडम थोड़ा सेकंड दिखा दो हाँ 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 কি? এই ম্যাডাম এর মনে হয় কিডনি বিগাড় আছে কেন আর এত পাগ মারবে কেন ওই তো বললাম অ্যাক্টিং দেখাচ্ছে ক্যাড দেখাচ্ছে ও আচ্ছা আচ্ছা ये कुछ नहीं समझा तू হে ম্যাডাম ওই গামছা পরে পুকুরে নামে বলতেছে তোমার পছন্দ হচ্ছে না বুঝতে পারছো না সেটাই বলছি ও মোটে বাংলা জানে না বাংলা বোঝে না একটু কথা বলে দেখি দেখো আচ্ছা বলছি তোমার একটা বাত বাতাएगा তুমি বুঝতে পারবি দেখেগা क्या बात रे क्या बात আমি তোমার বাতাएगा তুমি বুঝতে পারবি দেখেগা तू बता बता আচ্ছা বলছি তোমার মুন্ডু ধরে পুকুরে চেপে ধরেগা ये শালা কিছু বুঝতে পারে না সম্বন্ধে প্লিজ কি বলো না এই পিসা পিসা কি দিখা দো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ও মনে আমার খেয়ে নেবে বল লাগি হুররা হুররা হ্যাঁ ওই তো বললাম অ্যাক্টিং দেখাচ্ছে ক্যাড দেখাচ্ছে ওর বললাম না। বাড়ি পাঠাও পরের বইতে ভিলেন লাগবে এই বইতে রাখবো না কেন এই বইতে এখন নায়িকা ডিস্টার্ব হয়ে আছে লাগবে না বলছো না ठीक আছে এই চাঙ্গু भैया बोलो मैडम जब नायिका मिल गए तो हम तुम्हारे पास फोन कर देंगे हाँ मैडम ठीक है কি বলেছে বুঝতে পারেগা নায়িকা জোগাড় হয়ে যায়গা আমরা তোমার টুক করে ডেকে নেগা यही एक्टिंग करना पड़ेगा দেখাও কালনি মে ये শালা ভিলেন না ডিসকভারি চ্যানেল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার তো লাগবে না ওকে আমি বারণ করে দিচ্ছি এই শোনো ওই আজকের মধ্যে কিন্তু আমি প্যাক আপ করে দিলাম সেটা কি খাবার খাবার না মানে বন্ধ করে দিলাম ও পেকাম মানে বন্ধ আগামী কাল থেকে শুটিং চলবে তাহলে ঠিক আছে তবে হ্যাঁ নায়িকা এলেই
তবে ও সর্বনাশ, নাই গেলে তারপর শুটিং আরম্ভ হবে। খোলা আসি জনি ভাই বলছি, এটা কি নায়িকা সন্ধান করে দেওয়া যায় না? এই মুহূর্তে নায়িকা কোথাও পাবো বলো তো? একটু সামনে চলো না, আলোচনা করি। চলো। সরে যাবে, তোমাকে দামি ক্যামেরা আছে, নুট করে পড়ে ভেঙে যাবে। তবে সমুদ্র একটা ভালো কথা মনে পড়ে গেছে। বলো। আমাদের যে ডাইরেক্টর, ওনার একটা নাতনি আছে, হেভি দেখতে। সর্বনাশ, ঠিক কথা বলেছ তো। হ্যাঁ? এই ম্যাডামের নাতনি আছে, হেভি দেখতে। তুমি চেনো? ওদের বাড়ি আমি দুবার গেছিলাম। তাই? আর ও বলেছে ওর নাকি নায়িকা হওয়ার স্বপ্ন আছে। তবে সমুদ্র ওই নায়িকাটা দিয়ে আসতে গেলে প্রচুর টাকা বাজেট বেড়ে যাবে। কত টাকা খরচ পড়বে? হ্যাঁ, অনুমান 7 থেকে 8 লক্ষ টাকা। বাবারে, শিবরিং কিচিং হয়ে যাও, মানে নিঃস্ব ভিখারি হয়ে যাও। দেখো সেটা। যাই হোক, রাস্তার কোলে 3 বিঘে জায়গা আছে, ওটাকে ছেড়ে দাও। তাহলে তো কোনো ব্যাপার নেই। কি বলি, ম্যাডামের বাড়ি একটু ভিতরের দিকে। হ্যাঁ। তাহলে গাড়ি যদি তুই যাচ্ছে, আমি যাচ্ছি। বাদ বাকি রাস্তাটা আমি বুঝে নিচে। আমি ভাবছি 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 নাকি দেখছি 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 আমি ভাবছি 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 নাকি দেখছি 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 দেখি স্বপ্ন না চোখের ঘুরে যাওয়া গাছের পাতা স্বপ্ন না চোখের ঘুরে যাওয়া গাছের পাতা লা 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 আমার দিদিমা আমার স্বপ্ন ছিল আমি সিনেমা নায়ক হব, কিন্তু মাঝে মাঝে হতে পারলাম না। তবে একদিন আমি নায়ক হয়ে দিদিমাকে দেখিয়ে দেবো। কাকে কি দেখাবি বলছিস? আরও কিছু না, কিন্তু তোমার আসতে দেরি হলো। আর বলিস না, ওই শম্ভুদা কতবার আমাদের বাড়িতে টাকা নিয়ে এলো না। হ্যাঁ, হ্যাঁ। আর নিজে তো হ্যান্ডিক্যাপ, আর ক্ষতির একটা নায়িকা জোগাড় করেছিল, সেও হ্যান্ডিক্যাপ। কি বলছো কি দিদিমা? হুম। কিন্তু দিদিমা, আমি তো সৌমিতাকে চিনি, সৌমিতা তো খুব ভালো মানুষ। ভালো না ছাই, অভিনয়ের কিছুই জানে না। তাই নাকি? রাতের খাবার খেয়েছিস? হ্যাঁ, তোমার আসতে দেরি ছিল, হ্যাঁ। তাই আমি খেয়ে নিয়েছি। খুব ভালো করেছিস। শোন না, সকাল হলে শুটিংয়ে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর শুয়ে পড়, চলো 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 ঠিক চলো। আছে, তাই চলো। ঘোড়া খাচ্ছে আর মৃত্যু ভারী হচ্ছে। হ্যাঁ, টাকা দিয়েছে বলে যেন মাথা কিনে নিয়ে বই। বাজে লোক কোথাও। এটা তুই কি করলি রে? তুই কি আলু স্টোরে এসে আলুর বস্তা ফেললি? তুমি যে যেভাবে ভারী হচ্ছে। কথা কম, এখানে মানুষজন ঘুমাচ্ছে। যে কথা সেই কাজ। যেই আমি বিপদে পড়বো, আচ্ছা। আমি শুধু বলবো টান 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 টান, তুমি আমার সোপানে টান মেরে বার করে নেবে। ঠিক আছে। আর যে মোটা খিরিজি গাছটা দেখালাম, ওই গাছের গায়ে গিয়ে কাঁচিটা পেঁয়াজে মেরে বসে থাকবি। তাহলে আমি চলে যাচ্ছি। ঠিকঠাক ভাবে নায়িকার বোঝাবে গো। সেসব ক্যালমা আমার জানা আছে গো। তুমি বিরাট হাম্বড় আছো গো। নাথিং দা ফিচিং করে যেন পড়ে থাকুনি গো। মানে যেন গাঁজা খেয়ে গাছের গোড়ায় পড়ে থাকুনি গো। উল্টো পাল্টা কথা বললে মেডামে দেখে দেবো গো। এই গোষ্ঠ মেলা কমিটির হাতে তুমি মার্ডার হবে গো। বালিবড়া নয়, বালিবড়া নয়, জল ধরা নয়, জল ধরা নয়, জল ধরা নয়, জল ধরা নয়। আমি শম্ভু খোঁড়া, এক ছবলে ছবি। দুপুরবেলা চিংড়ি দিয়ে বাঁধা খোঁজ। নায়িকা কোথায় জাগাতে হবে, রিহার্সেলটাও দেখে নিতে হবে। বাবারে, রসগোল্লা ঘুমাচ্ছে রে। কেন মিষ্টি দোকানের গামলায় রসগোল্লা ভাসছে, আমাকে হাতছানি দিয়ে ডাকছে, ডাকছে। জাগাতে হবে, জাগাতে হবে। সুমনা, ও সুমনা, তুমি কি নায়িকা হবে না? আপনারে কুত্তার বাচ্চারা, এটা কথা বলছি তো নাকি? সুমনা, ও সুমনা, একটুখানি চোখের পাতাটা ছাড়াও না। আর সমুদা, তুমি এখানে? তোমার কাছে এসি তো, কিন্তু কেন? আমার সিনেমায় নায়িকা বানাও বলে। কি বলছো কি? হ্যাঁ, তুমি হবে আমার সিনেমার সেরা নায়িকা। কিন্তু সমুদা, দিদিমা তো যেতে দেবে না। দিদিমা যেতে দেবে না? না। দিদিমার এক্ষুনি আগুন জ্বেলে পোড়াবো। এই না না, এই টান 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 টান। তুই কি শান্তিতে ঘুমাতে দিবি না নাকি? হ্যাঁ,
সারাদিন ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করবি, আবার রাত ছেলে ফোন। এত রাতে এত জোরে জোরে ফোনে কার সঙ্গে কথা বলছিলিস? হ্যাঁ, ফোনে সুইচ অফ কর, যা বলার সকালে বলবি, ঘুমিয়ে পড়। এই তোর আমি টানতে বলেছি, দাঁড়া আমি কাজটা সারি, দাঁড়া তোর এই গাছের গোড়া আমি জানত পুঁতবো। ও ডাইরেক্টর, 50 লক্ষ খাওয়ার সময় মনে ছিল না? তোমার এত ঘুম কম কেন গো? পেটে কি গ্যাস আছে? তা অম্লজিন চূর্ণ খাও, খেয়ে বিচূর্ণ হয়ে যাও। নষ্ট মেয়ে ছেলে কোথাকার। সুমনা, ও সুমনা, তুমি কি নায়িকা হবে না? না রে কুত্তার বাচ্চারা, যা সতদের বিরিয়ানি দিয়ে তারা চুপ কর, ডাকি ইনি ধরা পড়ে যাবো। ক্রিটিক্যাল দিদিমা। সুমনা, ও সুমনা, একটুখানি আমার দিকে চেয়ে দেখো না। আর সমুদা, তুমি তো চলে গেছিলে, আবার এলে কেন? যেতে পারছি না। কিন্তু কেন? তুমি যেন আমার টান মারছো। কি বলছো কি? বলছি একটুখানি উঠে এসো না, হালকা করে রিহার্সেলটা দেখে নি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি আস্তে আস্তে এসো। ঠিক আছে, আমি তোমার পথ দিচ্ছি, তুমি উঠে এসো। ঠিক আছে, ঠিক আছে। এসো এসো। জেগে যাবে? না না, আমি চেক করছিলাম, নিভরে ঘুমোচ্ছে। আস্তে। আমার চলাফেরাটা খুব খারাপ না গো? প্রচুর খারাপ। আচ্ছা বলছি, তোমার ওই সিনেমাটা মনে আছে? কোন সিনেমাটা? ওই যে নবাব নন্দিনী, ও হ্যাঁ হ্যাঁ সেই নায়ক দড়ি কলেজে প্রেম করছিল, হ্যাঁ। কি গানটা ছিল? ও সেই চুপি চুপি সেই গানটা? হ্যাঁ, চুপি চুপি এই গানটা তুমি বাংলায় গাইবে, তোমার সাথে আমি ইংলিশে ঝড়ের বেগে গিয়ে মিল করে বেরিয়ে যাবো। চুপি চুপি চুরি করে কাছে এলাম, দ্যাট ইসে ফ্ল্যাট করে তোমার হয়ে গেলাম। ও সমুদা, তার মানে? বুঝতে পারনি? না। সারা জীবনের মতো এই শম্ভু খোঁড়া তোমার হয়ে গেল। চুপি চুপি চুরি করে কাছে এলাম, দ্যাট ইসে ফ্ল্যাট করে হয়ে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। ইউ আর ক্যাট ক্যাট, আই অ্যাম এ ফ্যাট ক্যাট। চুরি করে কাছে এলাম, দ্যাট ইসে ফ্ল্যাট করে হয়ে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। ইউ আর ক্যাট ক্যাট, আই অ্যাম এ ফ্যাট ক্যাট। আরে আরে টান টান টান। হাত নামা, হাত নামাচ্ছি। সমুদা, তুমি এত রাতে আমার বাড়িতে? হ্যাঁ, আমি বলতে কি ওই শুটিং এর সময় অভিনয় ভুল হচ্ছিল, তা দেখি ম্যাডাম বাড়িতে অভিনয় শিখে আসি। তাই বলে এত রাতে আমার বাড়িতে? হ্যাঁ, অভিনয় শিখতে এসেছি। হাই, একদম বাজে কথা বলবি না। তোদের মতো গ্রামের ছেলেদের স্বভাবটাকে হতে পারে আমার ভালোভাবে জানা আছে। বল, এত রাতে কার সঙ্গে এসেছিস? এক জাস্ট অনলি ওয়ান। তার মানে? ঢালাই রাস্তা আমি একা এসেছি। সেই ভুলভাল ইংরাজি বলা, পুলিশকে ফোন করবো না। তাহলে? আর এটা কি সিস্টেম? হ্যাঁ, কি সিস্টেম এটা? ও মোবাইল চার্জ হচ্ছে। সে উল্টো বলা কথা বাচ্চা বলা। হাই, সত্যি করে বলবি, কার সঙ্গে এসেছিস আর কে তোকে আমার বাড়িতে এনেছে? জনি এনেছে। জনি? অনেক জনি আছে, কোন জনের কথা বলছিস? তোমার ক্যামেরাম্যান জনি। আমার ক্যামেরাম্যান জনি তোকে কেন এনেছে? হ্যাঁ, সে কথা বসে আছে? সে মোটা খিরির কাছে গোড়ায় বসে আছে। সর্বনাশ, সব কারা? হ্যাঁ, এই জনকে ডাকতো। জনি ডাকবো? জনকে ডাক। এ জানি আয়, এ জানি আসবি তো? ম্যাডাম ডাকতে তো জানি আয়, এ জানি আসবি তো? এই! জনি হয়তো আসছে না কেন? তা কি করে বলবো? একটু ভালো করে ডাক। ভালো করে ডাকবো? ডাক। এ জানি, এই হেঁকাতে, এ আয়, এই বজ্রের হেঁকাতে, এ ঘরের ম্যাডাম ডাকতে নাকি আসবি তো নাকি? একই মাস জায়গা পাইছে, আসছে না কেন? ওর আমি দড়ি ধরে টানছি। টান, কে আসে দেখবো, টান দেখি, টান। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম? একা চলে তো দাঁত ফেলে দেবো রে।
কে আমি কোথায় ছিলাম? তুমি জনি খিরগায়ে গোড়ায় বয়েছিলে। আমি জনি। হ্যাঁ জানি, তুমি নিজেকে চিনতে পারছো না জানি? ম্যাডাম এই করে আর কিছু জানি জনি না। তুমি টেলিফোনি। ম্যাডাম দইটা বাইরে পড়েছিল, এই ব্যাপারটা কি লেখা আছে কিছু জানি না ম্যাডাম। একদমই কথা বলবি না। ম্যাডাম মিথ্যা বলছে, ও সব জানে। হ্যাঁ ও ঠিক বলছে, তুই সব জানিস। একটা গ্রামের ছেলের সঙ্গে মিশে কাজ কেন করলি? কেন বলি? তোকে জনি বলে ডাক, আমার ঘেন্না আসছে, ঘেন্না। এই তো চুপ। হ্যাঁ ঠিক আছে, আই এম চুপ। আচ্ছা ঠিক আছে, আমি মানছি আমার জন্য আমার বাড়িতে আসতে বলেছি, তুই ওর কথা শুনে আমার বাড়িতে এসেছিস। ও যদি এক্ষুনি বলে আমাদের 5 তলা বিল্ডিং থেকে নিচে লাম মারতে, হ্যাঁ তুই পারবি? হ্যাঁ হ্যাঁ ও যদি বলে তুমি দামি বিষ খাও, আমি খাবো। খাবি। ও যদি বলে তুমি গলায় দড়ি দাও, আমি দেবো। ও যদি বলে তুমি 5 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দাও, আমি দেবো। সত্যি সত্যি? কিন্তু কিন্তু আত্মহত্যা করবো না। কেরকম আনকালচার দেয়। ভালো ছিল না কিন্তু তোর নাম নিয়ে কেন বলছো? তোরা তোমার বাড়িতে অশান্তি করবি না। দেখ জনি, তোকে আমি ছাড়বো না, আর তোকে আমি ছাড়বো না। আমি কি করছি? এক্ষুনি পুলিশকে ফোন করবো, সারা জীবন তো দুজনকে জেলের ঘাট টানিয়ে তবে আমি শুনবো। অতি সব জানতা পাকা চালতা বুঝে নিয়েছে, না বুঝে সুঝে নাড়া মাথায় ফুল গুঁজেছে। কেন আমি এই জনির কথা শুনতে গেলাম? এর কথা না শুনে ওই নদীতে ঝাঁপ দিতাম, আমার মনে হয় সেটা ভালো হতো। দেখো না, একটা ভালো ছিল না, আমি দুর্নাম দিস না। হ্যাঁ ভালো ছিল তুমি। ওই জন্য লোক কথায় বলে কলিযুগের মানুষের একদম ভালো করতে নেই। অতি সব জানতা পাকা চালতা বুঝে নিয়েছি, না বুঝে সুঝে নাড়া মাথায় ফুল গুঁজেছি। সব জানতা পাকা চালতা বুঝে নিয়েছি, না বুঝে সুঝে নাড়া মাথায় ফুল গুঁজেছি। সুমনা সুযোগ পাবে না, সুমনা সুযোগ পাবে না, সুমনা সুযোগ। মনে সুযোগ পাবে না, ও সুযোগ দেবে, সুযোগ। দেখো দিদিমা, আমার অনেকদিন স্বপ্ন সিনেমা নায়িকা হবো, তাই একবার সুযোগ যখন পেয়েছি এ শুধু হাত ছেড়ে করতে চাই না। দাঁড়া, তুই সুযোগ পেয়েছিস? কে তোকে সুযোগ দিয়েছে? আমি। একটা হ্যান্ডিক্যাপ? হ্যাঁ। আরে আমি যে ডাইরেক্টর, আমি যদি মনে করতাম না অনেকদিন আগে তোকে নায়িকা বানিয়ে দিতাম। বলে তুই অনেক আশা সিনেমা করবো আমি। ইউ আর নট ফিল্ডিং, দিদিমাকে বোঝাও তো। এই আমাকে কি বোঝাবে রে? না বলছি ইউ আর নট ফিল্ডিং। আচ্ছা। আমার সাথে অভিনয় করলো এমন জায়গায় পৌঁছে যাবে। তোর সঙ্গে? হ্যাঁ, ও ভাবতে পারবে না কোন জায়গায় পৌঁছে গেছে। যত দুষ্প্রাণ বস্ত্র ভাঙবো আমি তোর ক্যামেরা। আমি যে শম্ভু খোঁড়ার জল ঢালা নাই বালি বলে। ওই জন্য ম্যাডাম শুটিং চলাকালীন সাপের মতন ফোঁস করতে ফেলছিল। ওরে ফোঁস ফোঁস ছিল না, ওটা সেভিং দ্য ক্রিস ছিল। মানে অভিনয়ের একটা ছোট্ট স্টেপ ছিল। বলে তুই অনেক আশা সিনেমা করবো আমি। ইউ আর নট ফিল্ডিং, দিদিমাকে বোঝাও তো। যত দুষ্প্রাণ বস্ত্র ভাঙবো আমি তোর ক্যামেরা। আমি যে শম্ভু খোঁড়ার জল ঢালা নাই বালি বলে। অ্যাকশন হবে সুন্দর নাটের গুরু, অ্যাকশন হবে সুন্দর নাটের গুরু রে কি হবে। কি ভেবেছিস কি? আরে প্রচুর গরম পড়েছে না? আরে সুমনা সুযোগ পাবে না, সুমনা সুযোগ পাবে না, সুমনা সুযোগ। একদম চুপ। ওই খোঁড়া মুখে দ্বিতীয়বার আমার নাতনির নাম আনমিনা। গ্যালাক্সিতে ফাউল হচ্ছে। মানে খোঁড়া মুখে হবে না, খোঁড়া পায়ে হবে। ঠাট্টা কোনো হয়েছে? কত ভুলবার ইংরাজি বলে আমাকে আর জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না। কি হয়েছিস তোরা? আমার এত বছরের ক্যারিয়ার, আমার মান সম্মান এক রাতের মধ্যে তোরা ধুলোর সঙ্গে মিশে দিতে চাইছিস, কিন্তু আমি তা হতে দেবো না। সকাল হওয়ার আগে বড়বাবুকে ফোন করে দুজনকে থানায় তুলে দেবো। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান ম্যাডাম। আপনি থানা তুলে দেওয়ার আগে আমি থানা থেকে ঘুরে আসি। তুই থানায় গিয়েছিলিস? হ্যাঁ ম্যাডাম। আপনি কি ভাবছেন আমি আপনার নাতনিকে নায়িকা বানাবো বলে এসেছি? না ম্যাডাম, আমি এসেছি আপনাকে উচিত শিক্ষা দিতে। আমাকে শিক্ষা দিয়েছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম বলুন তো, আপনি জানেন আমাদের মতো বিকলাঙ্গ মানুষেরা কোনোদিন সিনেমা জগতে আসতে পারে না, তাহলে আপনি জেনে শুনে আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছেন কেন? আপনার একটু বিবেকে বাঁধলো না ম্যাডাম? আপনার টাকার ইনকাম করতে করতে এমন উঁচুতে উঠে গেছেন সেখান থেকে নামানোর ক্ষমতা কারণ নেই। তাই বলছি ম্যাডাম, স্বপ্ন সবাই দেখে, আমিও দেখেছিলাম। তাই বলছি জীবন আমি বদলে নেব, তবে যে টাকা আমি আপনাকে দিয়েছি না, সে টাকা আমি আর ফেরত নেব না। যে স্বপ্ন আমি দেখেছিলাম সেই স্বপ্ন আমি আপনার কাছে বেঁচে গেলাম। এ জীবন কেন এত রং বদলা, কখনো কালো মেঘ, কখনো ঝড়বে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জোড়া। এ জীবন কেন এত রং বদলা, এ জীবন কেন এত রং বদলা, কখনো কালো মেঘ, কখনো ঝড়বে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জোড়া। এ জীবন কেন এত রং বদলা, এ জীবন কেন এত রং বদলা। যা দেখি
যতই সুখ চাই ততই ব্যথা পাই, যতই সুখ চাই ততই ব্যথা পাই, জানি না জীবন গিয়ে কোথায় দাঁড়ায়। এ জীবন কেন এত রং বাঁধানা, এ জীবন কেন এত রং বাঁধানা, এ জীবন কেন এত রং বাঁধানা।